2021 সাল, পৃথিবীটা তখন থিতিয়ে গেছে। কোভিডের প্রথম ঢেউয়ের পর আমরা সবাই ঘরবন্দি, কিন্তু মনের ভেতর থেকে হাঁসফাঁস করছিল একটু মুক্ত বাতাসের জন্য। আমি আর সৌরভ ঘোষ, আমার পার্টনার, ঠিক করলাম ভয়কে ঘরে রেখে আমরা যাব কলকাতা থেকে নর্থ বেঙ্গল। আমাদের বাড়ির সব থেকে কাছের পাহাড় কলকাতা থেকে নর্থ বেঙ্গল। আমরা কেউই জানতাম না সেই রাইড আমাদের এত কঠিন পরীক্ষায় ফেলবে। একটা ভুল রাস্তা, একটা ডেড বাইক বলতে যে বাইকটা চালানো যাচ্ছে না, এবং সেটা একবার না, দুবার। একটা অন্ধকার রাস্তা যেখানে বাঘের ভয় এবং সেখানে জঙ্গল। তো আজকের গল্পটা এই নিয়ে। আজ বলবো আমাদের জীবনের সেই সবচেয়ে রোমাঞ্চকর আর ভয়ঙ্কর রাইডের গল্প। ভোর 5টায় শুরু করলাম শিলিগুড়ির জন্য। এটা 2021 সাল, আর আজকে 2026 সাল। প্রায় 5 বছর পরে এই ভিডিওটা বানাচ্ছি কেন? কারণ ওই সময় আমার কাছে সেইভাবে ক্যামেরা ছিল না। একটা ক্যামেরা ছিল, কিন্তু আমি সেইভাবে সেটাকে ইউজ করতে পারতাম না। 2026 সালে যখন ইউটিউবে ভিডিও বানানো শুরু করলাম, তখন মনে হলো ভিডিও নেই তো কী হয়েছে, গল্পটাই তো আমি তোমাদের বলতে পারি। তো আজ শোনাবো সেই রোমাঞ্চকর গল্পটা। শুরু করলাম নর্থ বেঙ্গলের জন্য সকালবেলা আমার বাড়ি থেকে 4টের সময়। আর সৌরভ ঘোষ, মানে দমদম পার্ক, যেখানে আমাদের পার্টনার সৌরভদা থাকে, সেখান থেকে শুরু করলাম 5:30। সব কিছু নিয়ে একটু দেরি হলো। 5:30টার সময় শুরু করলাম শিলিগুড়ির জন্য। শিলিগুড়ি পৌঁছানোর মোটামুটি 100 কিলোমিটার আগে কি হলো সেটা সৌরভদার মুখে শুনে নাও। প্রথমে তো ভেবেছিলাম তোমাদেরকে সৌরভদার মুখ থেকেই শোনাবো ঘটনাটা কি ঘটেছিল, কিন্তু তারপরে দেখলাম যে ভিডিওতে যে অডিওটা এসছে সেটা একদমই শোনা যাচ্ছে না। তাই ভাবলাম যে ভিডিওর সাথে আমি বরঞ্চ ঘটনাটা তোমাদেরকে শুনিয়ে দিই। যেটা হয়েছিল সেটা হচ্ছে, ধানতলায় শিলিগুড়ি আসার প্রায় 100 কিলোমিটার আগে আমার বাইকটা একটা বিশাল গর্তের মধ্যে পড়ে গেছিল রাতের অন্ধকারে, এবং আমি তখন ঠিক বুঝতে পারিনি। আমার সামনে একটা লরি ছিল, যে লরিটাকে আমি দেখলাম। আমি যেহেতু ফলো করছিলাম, তার কারণ যেহেতু সামনেটা আমি দেখবই, এবং আমি ভাবছিলাম যে কতক্ষণে আমি সাইড কেটে বেরিয়ে যাব। তো আমি যখন লরিটাকে দেখলাম, আমি বেশ অনেকটাই দূরে ছিলাম, আমি দেখলাম যে লরিটা পুরো উপর নিচ হচ্ছে, এবং এই দেখাটা আমি বুঝতে না বুঝতেই আমার বাইকটাও ঠিক তার মধ্যে পড়ে গেছে। তাতে যেটা হলো সেটা হচ্ছে, আমরা সামনের চাকার রিমটা, মানে টায়ার তো ফেটে গেছেই, তাছাড়া রিমটাও বেঁকে গেছে। তো যতদূর সম্ভব আমার মনে হচ্ছে, এবং সৌরভদারও এটাই মনে হচ্ছে, যে চাকার রিমটা হয়তো পাল্টাতে হবে। তার ওপর আজকে আবার রবিবার, তাই শিলিগুড়িতে সব কিছুই বন্ধ। আর পাহাড়ের হালকা ফিলিংটা নিয়ে কিছু খাবার দাবার খেয়ে আবার হোটেলে ফিরবো শিলিগুড়িতে। তারপর কালকে দেখা যাবে রিমটা পাল্টে আমরা কার্শিয়াংয়ের দিকে রওনা দেব। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা গতকাল শিলিগুড়ি পৌঁছেছি রাত 12টায়। অনেকক্ষণ সময় লেগেছে, প্রায় 17-18 ঘন্টা সময় লেগে গেছে, কারণ বুঝতেই পারছো প্রথমবারের রাইড, তাই অনেক কিছু উল্টোপাল্টা হয়েছে, তার উপর চাকা ভেঙে গেছে। তো সব মিলিয়ে প্রায় আমাদের 18 ঘন্টা লেগে গেছে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছতে। তো বুঝতে তো পারলেই, শুনলেই যে কি হয়েছিল। আমার চাকাটা ভেঙে গেছিলো, আমার সামনের চাকাটা। তো যেহেতু তার আগের দিনটা রবিবার ছিল, তো সেদিন তো কোনো কাজ হয়নি। সোমবার দিন সকালে আমরা লেগে পড়লাম আমার R15-এর সামনের চাকার রিম খুঁজতে। প্রথমে গেলাম সার্ভিস সেন্টার, এক জায়গায় গেলাম, সেখানে পেলাম না। তারপরে সেখান থেকে শিলিগুড়িতে 2টো সার্ভিস সেন্টার আছে R15-এর, যেখানে 2 জায়গায় অথরাইজড ডিলার আছে যেখান থেকে পার্টস পাওয়া যায়। আরেক জায়গায় গেলাম, সেখানে যতটা আমার মনে পড়ছে ঝঙ্কার মোড় জায়গাটার নাম। সেখানে ইয়ামার পার্টসের দোকানে, মানে সার্ভিস সেন্টারে, সেখানে পেলাম ইয়ামার সামনের চাকার R15-এর রিম। সেই রিম লাগিয়ে আমরা শুরু করলাম বিকেল 5:30টার সময় কার্শিয়াংয়ের জন্য। কার্শিয়াংয়ের জন্য শুরু করার একটু পরেই যেটা হলো সেটা হচ্ছে যে সৌরভদা পড়ে গেল একটা টার্নিংয়ে, এবং সেখানে ওর ডান দিকের ফুট রেস্টটা ভেঙে গেল।
তা সেইভাবেই আমরা সেদিন রাতে কার্শিয়াং উঠলাম। কার্শিয়াং পৌঁছতে মোটামুটি 8:30 9টা বাজলো। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম কার্শিয়াং থেকে ধোত্রের পথে। কার্শিয়াংয়ের মিষ্টি পাহাড় পেরিয়ে যখন আমরা ধোত্রের দিকে এগোচ্ছিলাম, হঠাৎ রাস্তা শেষ, ল্যান্ডস্লাইডে পুরো রাস্তা মুছে গেছে। লোকালরা বলল একটা অফরোড আছে জঙ্গলের মধ্যে দিয়ে। 2021 সালে সেই সময় পিছনে ফিরে যাওয়ার কোনো মেন্টালিটি ছিল না, একবারও ভাবিনি পিছনে ফিরে যাব। আমরা অফরোডে ঢুকলাম, কিন্তু রাস্তাটা এতটাই কঠিন এবং এতটাই খারাপ যে মনে হচ্ছিল এবার পেছন দিকে ফিরে যাই। ঠিক তখনই আমরা যখন দাঁড়িয়ে আছি, ভাবছি কিছুক্ষণ একটু জিরিয়ে নিই, কারণ রাস্তাটায় শুধুই পাথর আর পাথর। তো বাইক একবার দাঁড়িয়ে পড়লে সেখানে কিছুতেই ব্যালেন্স করা যাচ্ছে না। তো সেই জন্য কি হচ্ছে, বাইক নয় ডান দিক না হলে বাঁ দিক কোনো একদিকে পড়ে যাচ্ছে। তার উপরে আছে পেছনে প্রায় 10 থেকে 12 কেজির লাগেজ। তো এই নিয়ে যেহেতু কিছুতেই ম্যানেজ করা যাচ্ছিল না, একটু জিরোচ্ছিলাম একটা ঝর্ণার ধারে। হঠাৎ দেখলাম একজন বাঙালি দাদাকে, মধ্যমগ্রাম থেকে আসছেন তার মেয়েকে নিয়ে পিলিয়নে বসিয়ে। এবং সেই দাদা আমাদেরকে এসে বললেন পরিষ্কার বাংলায় যে কি হলো, তোমরা এখানে দাঁড়িয়ে আছো? আমরা তো উপরে শুনলাম দুটো কলকাতার বাইক ঢুকেছে এই রাস্তা দিয়ে ধোত্রে যাওয়ার জন্য, তাই ভাবলাম আমরাও তোমাদের সঙ্গে উঠে পড়ব, চলো উঠে পড়ি। তখন আমরা বললাম যে সামনের রাস্তা খুবই কঠিন, উঠতে খুবই অসুবিধে হচ্ছে, আর যেহেতু আমি R15 চালাচ্ছি আমার আরও বেশি অসুবিধে হচ্ছিল। কিন্তু দাদা বললেন কোনো ব্যাপার না, 3টে বাইক আছে, 4টে লোক আছি, ঠিক ধোত্রে অবধি পৌঁছে যাব, চলো শুরু করে দিই। তখন বাজে বিকেল 3:30, আমরা শুরু করলাম ধোত্রের জন্য। পুরো রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে, এবং সেই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করে না। সেই রাস্তা দিয়ে গাড়ি চলাচল সম্ভব না, শুধু বাইকই হয়তো উঠতে পারে, তাতেও অনেকটাই বিপজ্জনক। রাস্তা এতটাই খাড়া ছিল যে দাদার বাইক আর উঠছে না। শেষমেশ ঠিক হলো দাদা বাইক ওঠাবেন আর মেয়েটি হেঁটে পাহাড়ে উঠবে। সেই ছোট্ট বোনটা ছিল আমাদের ইন্সপিরেশন। আমরা যেখানেই বাইক নিয়ে পড়ে যাচ্ছি সে আমাদেরকে হাত ধরে তুলছে। শিখলাম বয়স নয়, মনের জোরটাই আসল। সন্ধে প্রায় নেমে এসছে, আমি এক্সাইটমেন্টে একটু বেশি এগিয়ে গেছিলাম। ভয় এবং জীবনের প্রথম রাইড, তাই একটা বিগিনার মিস্টেক করে ফেললাম। ইঞ্জিন বন্ধ করে ওই ঠান্ডাতে আমার হ্যাজার্ড লাইট দুটো জ্বালিয়ে রাখলাম প্রায় 15 মিনিট। শুধু হ্যাজার্ড লাইটই না, আমার স্টক লাইট এবং দুটো হ্যাজার্ড লাইট জ্বালিয়ে রাখলাম প্রায় 15টা মিনিট। যখন সৌরভ দ্বারা এসে পৌঁছলো, আমার R15 V3 ডেড, ব্যাটারি শেষ। ঘোর অন্ধকারে আপহিল রাস্তায় বাইকটা ঠেলতে ঠেলতে যখন হাঁপিয়ে উঠেছি, হঠাৎ একজন পাহাড়ি মানুষ বললেন, জলদি উপর যাও, अभी शेर आएगा पानी पीने के लिए। বুকের ভেতরটা যেন রক্ত হিম হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে একটা ম্যাজিক হলো। একটা ঝর্ণার কাছে রাস্তাটা ডাউনহিল ছিল। রাস্তাটা একটু নিচে নামতেই ক্লাচটা ছেড়ে রেস দিতেই বাইকটা গর্জে উঠল, যেন প্রাণ ফিরে পেলাম। আরও মোটামুটি 30 মিনিট যুদ্ধের পর আমরা পৌঁছলাম ধোত্রে। গ্রামের মানুষরা নিচে জঙ্গলের মধ্যে বাইকের আওয়াজ পেয়ে আমাদের অপেক্ষা করছিলেন। তাদের সেই ভালোবাসা, সেই আতিথেয়তা সব কষ্ট ভুলিয়ে দিল আমাদের। কোভিডের অন্ধকার থেকে মুক্ত হয়ে এই মানুষগুলোর ভালোবাসায় মনে হলো জীবনটা খুবই সুন্দর। খুব কমই বাড়ি আছে ধোত্রেতে, 12 থেকে 15টা বাড়ি, এবং তারই মধ্যে একটা বাড়িতে আমরা থাকলাম সেই দিন রাতের জন্য। পার হেড 1000 টাকা, তার সাথে রাতের খাওয়ার, সকালের ব্রেকফাস্ট দুটোই তার মধ্যে যুক্ত। এই রাইডটার থেকে আমি যেগুলো শিখেছিলাম সেগুলো হলো, প্রথম জিনিস, যাই সিচুয়েশন হোক আমাদেরকে সবসময় আগের দিকে এগোতেই হবে। যেমন আমার বাইকের চাকাটা ভেঙে গেছিলো,
আমার কাছে কিছু করার ছিল না, তখনও শিলিগুড়ি পৌঁছতে প্রায় 70 কিলোমিটার বাকি ছিল। সেই ভাঙা চাকাটাই আমাকে অ্যাডজাস্ট করে আমাকে 35 থেকে 40 চালিয়ে শিলিগুড়ি পৌঁছতে হয়েছে। তারপরে সেকেন্ড ইনসিডেন্ট যেটা হলো সেটা হচ্ছে যে যখন আমরা কার্শিয়াংয়ের জন্য শুরু করলাম, আমার জীবনের প্রথমবার ছিল পাহাড়ে ওঠার। তখন সৌরভদা পড়ে গেল, ওর ফুট রেস্টটা ভেঙে গেল। ও চাইলে বলতেই পারতো যে আজ রাত হয়ে গেছে, কারণ শিলিগুড়ি থেকে আমরা বেরিয়েছিলাম বিকেল 5:30টার সময়। তো বলতেই পারতো যে আজ রাত হয়ে গেছে, আজকে ছেড়ে দে, কালকে ফুট রেস্টটা লাগিয়ে তারপরে বেরোবো কার্শিয়াংয়ের জন্য। আমরা কার্শিয়াং সেদিন রাতে পৌঁছেছি। সৌরভদা সেই ভাঙা ফুট রেস্ট নিয়েও, যেখানে ফুট রেস্টটা ছিল না, পাটা রাখা যাচ্ছিল না, যেভাবেই হোক ম্যানেজ করে আমরা সেদিন রাতে কার্শিয়াং পৌঁছেছি। তারপরে ধোত্রে যাওয়ার দিন লেপচা জগতে আমাদের রাস্তাটা মাঝখান থেকে কেটে গেছিলো। আমরা চাইলে আবার ফেরত যেতে পারতাম, কারণ সবাই আমাদেরকে এটাই বলছিল যে রাস্তা নেই, তোমরা ফেরত চলে যাও বা অন্য দিকে চলে যাও। আমরা চাইলে ফেরত যেতে পারতাম, কিন্তু আমরা যাইনি। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে ওই কঠিন রাস্তায় আমরা ধোত্রে পৌঁছেছি। জীবনে এরকম কঠিন পরিস্থিতি আসে, এবং যখন কঠিন পরিস্থিতি আসে একটু জোর করে নিজেকে আগের দিকে ঠেলতে হয়। যেমন ধোত্রের ওই রাস্তাটায় যখন আমার বাইকটা স্টার্ট নিচ্ছিল না, যখন ব্যাটারিটা ডেড হয়ে গেছিলো, আমি যদি পা দিয়ে না ঠেলতাম বাইকটা স্টার্ট নিত না। তো পা দিয়ে ঠেলাটা খুব দরকার। জীবনে আমরা যেটাই করছি, আমরা যে জায়গাতেই দাঁড়িয়ে আছি, আমাদেরকে অনেকটা বেশি কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, প্রত্যেক দিন করতে হবে, যাতে আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর বানাতে পারি। পরিশ্রম করা আমাদের সবার জন্য খুব দরকার। আমরা যদি রোজ একটা জিনিসের পেছনে পরিশ্রম না করি, তাহলে কিন্তু আমরা জীবনে নিজেকেও ভালো করে চিনতে পারবো না। আমি আজকে 2026-এ দাঁড়িয়ে যেখানে আমি এই ভিডিওটা বানাচ্ছি, আমি পরের মাসে নর্থ ইন্ডিয়া রাইড করতে যাব। কিন্তু নর্থ ইন্ডিয়া থেকে শুরু হয়নি, শুরু হয়েছিল প্রথমে গাদিয়ারা থেকে, কোলাঘাট থেকে, বর্ধমান থেকে, সকালে গিয়ে বিকেলে ফিরে আসা থেকে। সেখান থেকে হলো শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, ধোত্রে। সেখান থেকে হলো সিকিম, গুরুদংমার, 0 পয়েন্ট, ইয়ামথাম। তারপর সেখান থেকে হলো নর্থ ইন্ডিয়া, আর এবার আবার যাচ্ছি নর্থ ইন্ডিয়ায়। তাই জীবনে যে কোনো কিছুকে ভালোবাসলে সেই কাজটা করতে হলে তার পেছনে অনেকটা সময় ধরে রোজ পরিশ্রম করাটা খুব দরকার। তাই আজকের গল্পটা এই অবধিই থাক। আমি জীবনে কী কী শিখলাম তোমাদেরকে তো বললাম। তোমাদের জীবনেও যদি এরকম কোনো গল্প থাকে নিশ্চয়ই আমাকে জানিও কমেন্ট সেকশানে, ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তাছাড়া একটা কথা বলি, যেমন ইউটিউবেও এই জার্নিটা আমার জন্য খুব নতুন, তাই এটার পেছনেও পরিশ্রম করছি। তাই পারলে একটু সাপোর্ট করো, তাহলে ভালো লাগবে এবং আরও ভালো ভালো ভিডিও বানাবো। আজকের ভিডিওটা এই অবধি থাক, আবার অন্য একটা ভিডিওয় দেখা হবে।